মাওলানা জিয়াউল হকের বয়ানের মধ্য দিয়ে আজকের কার্যক্রম শুরু হয়েছে। আর সেই বয়ানেরই আবার তর্জমা করে বিভিন্ন যে মুসল্লিরা রয়েছেন তারা শোনাচ্ছেন এবং খিত্তায় খিত্তায় হচ্ছে যে সেই বয়ানের ভিত্তিতে শিক্ষা দেওয়া হচ্ছে, ধর্মীয় শিক্ষা থেকে শুরু করে এমনকি ধর্মীয় শিক্ষার যে কার্যক্রম বা ধর্মীয় শিক্ষার যে আমলনামা, ধর্মীয় শিক্ষার যে দিনী প্রচারের যে কার্যক্রম, বিশেষ করে এখানকার যে আলেমরা রয়েছেন তারা গুরুত্ব দিচ্ছেন, সে দিন প্রচারের ক্ষেত্রে গুরুত্ব দিচ্ছেন, যেমনটাই কিন্তু আমরা বয়ানে শুনেছি। আর জিয়াউল হকের যেই বয়ান ছিল সেই বয়ানের যে ভিত্তিতে হচ্ছে যে খিত্তায় খিত্তায় হচ্ছে তাবলিগের যেই সদস্য বা সাথীরা রয়েছেন তারা আবার তাদের যেই মুসল্লিরা রয়েছেন তাদেরকে শিক্ষা দিচ্ছেন। এখন এই কার্যক্রমটুকু চলছে। আর কিছুক্ষণ পর হচ্ছে আবার বয়ান শুরু হবে। ভারতের একজন মাওলানা তিনি আবার বয়ান করবেন। এরপরেই কিন্তু আবার জুমার নামাজের আনুষ্ঠানিকতা শুরু, সেই হিসেবে আবার জুমার নামাজের প্রস্তুতি চলবে। আর আশেপাশের যে মুসল্লিরা রয়েছেন, আশেপাশের জেলাগুলো থেকে বা আশেপাশের যে এলাকার যে মুসল্লিরা রয়েছেন, জুমার নামাজকে কেন্দ্র করে কিন্তু বিশ্ব ইজতেমামুখী সবাই কিন্তু এখন বিশ্ব ইজতেমা যে তুরাগ তীর রয়েছে সেখানে আসতে শুরু করেছেন। আর এই নতুন সরকারের সময়ে যে বিশ্ব ইজতেমার যেই পরিবেশ, সেই পরিবেশে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু জোরদার করা হয়েছে। এখন পর্যন্ত প্রায় 16টি ওয়াচ টাওয়ারের মাধ্যমে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা দেখা যায়। সেই সাথে রয়েছে 350 সিসি ক্যামেরাও কিন্তু রাখা হয়েছে, ব্যবস্থা করা হয়েছে। আর এছাড়াও মুসল্লিদের সুবিধার্থে তুরাগ নদী তীর পারাপারের জন্য হচ্ছে প্রায় 4টি ভাসমান সেতুও তৈরি করা হয়েছে। সেনাবাহিনীর তত্ত্বাবধানে 4টি ভাসমান সেতু তৈরি করা হয়েছে। সার্বিক দিক থেকে পর্যাপ্ত যে সামিয়ানা, তারপর হচ্ছে মুসল্লিদের থাকার জন্য যে সুব্যবস্থা, সেই ব্যবস্থাও কিন্তু অক্ষুণ্ণ রাখা হয়েছে। সেই সাথে হচ্ছে এখানে যে পানির ব্যবস্থা আমরা দেখেছি যে আশপাশে যে ওয়াসার যে পানির যে ব্যবস্থা, মানে যে সুপ্রিয় যে পানির যে ব্যবস্থা, সেটিও কিন্তু ব্যবস্থা করা হয়েছে। তার পয়ঃনিষ্কাশনের জন্য কিন্তু সেই ব্যবস্থা করা হয়েছে। এখানে মুসল্লিদের সুবিধার্থে যা যা দরকার টঙ্গী তুরাগ তীরে কিন্তু সেই ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে। আর এখন হচ্ছে একটা 30 মিনিটে হচ্ছে জুমার নামাজ অনুষ্ঠিত হবে। সেই জুমার নামাজ পড়াবেন হচ্ছে মাওলানা জুবায়ের সাহেব, তিনি জুমার নামাজ পড়াবেন। জুমার নামাজের পর এই জুমার নামাজকে কেন্দ্র করে হচ্ছে টঙ্গী তুরাগ তীর কিন্তু এখন মুসল্লিদের পদচারণা কিন্তু মুখর হয়ে আছে। এই ছিল আমার কাছ থেকে বিশ্ব ইজতেমার দক্ষিণ পাশ থেকে সবশেষ। আমাদের পশ্চিম পাশে, তুরাগ নদীর পশ্চিম পাশে হচ্ছে আমাদের আরেক সহকর্মী আছেন নাজমুল, আপনি একটু জানাবেন যে মুসল্লিরা এবারের বিশ্ব ইজতেমার পরিবেশ নিয়ে সন্তুষ্ট কিনা, কিন্তু তারা কি বলছেন মুসল্লিরা? নাজমুল। আরিফ, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি জানাচ্ছিলেন বিস্তারিত, এই মুহূর্তে রয়েছে আমি টঙ্গী ইজতেমার ঠিক মাঝখানে। আমরা যদি বলি যে এবারের যে বিশ্ব ইজতেমার যে 58তম যে বিশ্ব ইজতেমা, সেই ইজতেমা দেখছেন যে ধর্মপ্রাণ মুসলমানরা কিন্তু দলে দলে কিন্তু তারা আসতে শুরু করেছে। এবং আপনারা জানেন যে ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা তিনি প্রথম 6:30টায় কিন্তু সন্ধ্যা 6:30টায় তিনি বয়ান শুরু করেছেন এবং আজকে ফজর নামাজের পরে কিন্তু শুরু করেছে এবং ধর্মপ্রাণ মুসলমানরা কিন্তু বয়ান শুনছেন। এবং পাকিস্তানের মাওলানা জিয়াউল হক তিনি বয়ান করছেন, এখনও কিন্তু বয়ান করছেন এবং ঠিক এখনও প্রত্যেকটা ক্ষেত্রায় কিন্তু বয়ান চলছে। এবং আমরা যদি দেখি যে এই বয়ান এখন শুনছে এবং তালিমের মাধ্যমে, যেহেতু আজকে জুম্মার নামাজ, সেই জুম্মার নামাজ কিন্তু ঠিক 1:30টায় কিন্তু আসলে জুম্মার নামাজ অনুষ্ঠিত হবে এবং জুম্মার নামাজ পড়াবেন মাওলানা জুবায়ের আহমেদ, তিনি নামাজ পড়াবেন। এবং সেখান থেকেও কিন্তু বলা হচ্ছে যে এই যে ধর্মপ্রাণ মুসলমানরা কিন্তু দেখছেন যে একই সামিয়ানা নিচে লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলমানরা আসতে শুরু করছে এবং বলছে যে পবিত্র জুম্মার দিন তারা একসাথে লক্ষ মুসল্লি একসাথে নামাজ আদায় করবেন এবং সেখান থেকে কিন্তু তাদেরকে বলা হচ্ছে বিভিন্ন নির্দেশনা দেওয়া হবে, যেহেতু আগামী রোববারে আখিরি মুনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। এবং আমরা বলছি যে প্রথম ধাপে কিন্তু 41টি জেলার এবং ঢাকা সহ আশেপাশের লোকজন কিন্তু এবং আসতে শুরু করেছে এবং দ্বিতীয় দফা কিন্তু 22টি জেলার ঢাকার বাকি